গোপাল ভজন দ্রষ্টা মহাজন শ্রী শ্রী নরোত্তম ঠাকুর পথ দেখিয়ে দিলেন। এ জগতের জীব যদি রাধে রাধে এই জগৎ সংসার যদি গৌরের কৃপা পেতে চাও তাহলে গৌর অনুগত যারা তাদের অনুসারী হও। বললো যে গৌরের কৃপা যদি তুমি পেতে চাও তাহলে গৌর অনুগত যারা তাদের অনুসারী হও। তাহলে গৌর অনুগত কারা কারা? আমরা একটু পূর্বেই সেই কর্মটা করেছি। আমরা যখন এই যে সরগোস্বামী শরণ নিলাম, এই 6 গোসাই শরণাপন্ন হলে কথা বলো না, একটু দূরে যাও এই 6 গোসাই যারে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা নয়নে। আর এই 6 গোসাই শরণাপন্ন হলে এই সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। হরে কৃষ্ণ। আমাদের ভজনের ক্ষেত্রে কিছু কিছু বাধা আছে। কোন কোন ক্ষেত্রে বাধা আছে? কতগুলি কাটা আছে, পঞ্চ কাটা। কিসের অহংকার? রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার, ধনের অহংকার, তাই না? বিভিন্ন প্রকার অহমিকা আমাদের ভিতর, এই প্রত্যেকটা জীবের ভিতর বিরাজ করছে। বললো যে এর থেকে যখন তুমি বেরিয়ে আসতে পারবে তখনই তুমি পরিপূর্ণভাবে রাধা গোবিন্দের শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারবে। বলে এর থেকে তুমি যদি বেরোতে চাও তুমি শত চেষ্টা করেও বেরোতে পারবে না। তবে পারবে, কখন পারবে? এই যে বললো যে গৌর অনুগত যারা হয়েছে, যারা এই অহমিকাগুলি ছেড়ে দিয়ে গৌরের চরণ আশ্রয় করে বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থগুলি উদ্ধারের দায়িত্ব দিয়ে দিল মহাপ্রভু তাদেরকে। মহাপ্রভু দায়িত্ব দিয়ে দিল সেই 5000 বছর আগে যে লীলাটা করছে বৃন্দাবনে, সেই লীলাটা কিভাবে কোথায় কি হয়েছে, এটা সেই লুপ্ত যে তীর্থে কোন কোন তীর্থে কোন লীলাটা হয়েছে এইটা উদ্ধারের দায়িত্ব দিয়ে দিল এই 6 গোসাই। রাধে রাধে হরি বল। রূপ সনাতন দেখেন, এরা যেমন বিদ্যান তেমনি ধনী, কিন্তু এদের বিদ্যা ছিল, জ্ঞান ছিল, কিন্তু জ্ঞানের অহংকার ছিল না। এদের ধন সম্পত্তি অনেক ছিল। যে রূপ গোস্বামীর কথা বলেন, এই রূপ গোস্বামী স্বর্ণ বিক্রি করতে নিত নৌকা ভরে ভরে। রাধে রাধে হরি বলো। আমরা তো ভরিতে ভরিতে হিসাব করি কার ঘরে কয় ভরি স্বর্ণ আছে। আর রূপ গোস্বামী যে স্বর্ণ বিক্রি করতে নিতে হলে নিত নৌকা ভরে ভরে। রাধে রাধে হরি বলে। এত ধন সম্পত্তির অধিকারী, কিন্তু এর প্রতি তার বিন্দু মাত্র অহমিকা ছিল না। এই জন্যই বললো যে এই যে ভট্ট রঘুনাথ, এই যে রঘুনাথ দাস জমিদারের সন্তান, সমস্ত ওই জমিদারের সন্তান হয়েও কখনোই জমিদারির শেরেস্তায় বসে
যে কর আদায় করবে তাতে মন বসাতে পারলো না। তার কারণ কি, যখন শ্রীমান আমার গৌর হরির সঙ্গে দর্শন হয়েছে এই রঘুনাথ দাসের, ওই গৌর রূপটা দর্শন করে, গৌর মূর্তি দর্শন করে তার দেহ মন জীবন যৌবন সর্বস্ব আমার শ্রীমান গৌরের চরণে সমর্পণ করে দিয়েছে। পিতা মাতা শত চেষ্টা করেও তাকে আর সংসারে মন বসাতে পারেনি। শেষ পর্যন্ত চলেই গেল। ধরে রাখার জন্য অনেক কৌশল করেছিল, কিন্তু ধরে রাখা সম্ভব হয়নি। পানিহাটিতে গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিলেন। আগে চেষ্টা করেছিল নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় না নিয়েই গৌর চরণ পেতে, কিন্তু নিত্যানন্দ প্রভু বলল যে না, এই জগৎ সংসারে যদি গৌরের কৃপাটা পেতে হয়, গৌরকে পেতে হয়, আগে নিতাইয়ের কৃপাটা পেতে হবে। নিতাই যদি সার্টিফাই করে দেয় তাহলে গৌর তাকে কৃপা করে। ভজনের কিছু ধাপ আছে। এখন গৌর চরণে আশ্রয় দিলে এবং সেইখানে গিয়ে পুরীধামে গিয়ে জমিদারের সন্তান হয়ে সব কিছু ছেড়ে ফেলে দিয়ে ওইখানে মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে কিঞ্চিৎ প্রসাদ ভিক্ষা করে সারাদিন হরিনাম কীর্তন করতেন, জপ করতেন, ধ্যান করতেন। দিনান্তে ওইখানে গিয়ে মন্দিরের, জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে একটু প্রসাদ ভিক্ষা করে এনে সেই প্রসাদ খেয়ে জীবন ধারণ করতেন। এক সময় তার চেতনা জাগলো, ওইখানে গিয়ে আমি মন্দিরের সামনে পান্ডাদের কাছে প্রসাদের জন্য হাত পেতে ভিক্ষা ভেঙে প্রসাদ খাই। ওই প্রসাদ পেতে অনেক সময় দেরি হয়, ওখানে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো ওই সময়টুকু তো আমার গৌরের ভজন করতে পারছি না, ওই সময়টুকু আমার নষ্ট হয়ে যাচ্ছে। বলে যে না, ওখানে আর ভিক্ষা মেঘে খাবো না, ওইখানে গিয়ে ভিখারির মতো দাঁড়িয়ে প্রসাদ পাওয়ার জন্য বসে থাকবো না। তাহলে প্রসাদ পাবো কি করে? বললো যে না, ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যে সমস্ত ভক্তরা প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে ওই প্রসাদের উচ্ছিষ্টাগুলি ফেলে দেয় কোথায়? ড্রেনের ভিতর। রাধে রাধে হরি বলো। প্রসাদ পেয়ে সেই প্রসাদের উচ্ছিষ্টাগুলি কোথায় ফেলে দেয়? ড্রেনের ভিতর ফেলে দেয়। ওই ড্রেন দিয়ে যখন ওই যে উচ্ছিষ্ট প্রসাদগুলি ড্রেনের জলের ভিতর দিয়ে যখন যাবে, তখন কি করলো? ওইগুলি সে নিজে কুড়িয়ে এনে সেই প্রসাদগুলি তুলে এনে পরিষ্কার করে ধুয়ে গৃহে বসে, হে গোবিন্দ, আমি তো তোমার সেবা দিতে পারি না, একটু প্রসাদের জন্য গিয়ে মন্দিরে দাঁড়িয়ে থাকবো, তা তো আমার মন চাচ্ছে না। যে প্রসাদটা এনেছি, হে প্রভু, তুমি কৃপা করো, তুমি করুণার সাগর, তুমি কৃপা করো। তোমার কৃপা প্রসাদ পেয়ে আমি আমার জীবন ধারণ করতে চাইছি। এমনি মতো ভাবে যখন ওই প্রসাদগুলি, যে প্রসাদগুলি ড্রেন থেকে কুড়িয়ে এনেছে, যে অন্য প্রসাদটা ড্রেনে ফেলে দেওয়া হয়, সেইগুলি কী করছে? ওই কুড়িয়ে এনে যখন ধুয়ে মুছে পরিষ্কার করে যখন ওইখানে এমনিভাবে ভগবানকে নিবেদন করছে, হে গোবিন্দ, তুমি কৃপা করো, করুণা করো, আমি প্রসাদ পেয়ে জীবন ধারণ করতে চাচ্ছি। দেখেন কোথায় রঘুনাথ দাস ওইখানে বসে সেই প্রসাদটা পাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। শ্রীমান মহাপ্রভু, অন্তর্যামী ভগবান, উনি বুঝতে পারছে যে রঘুনাথ দাসের মতো অনুরাগী ভক্ত
যে এত বড় সই সম্পদের মালিক, এত বড় জমিদারের সন্তান, এত বড় জমিদারি তাদের, এত বিষয় বৈভবের মালিক, সব ছেড়ে দিয়ে একটু প্রসাদ পাওয়ার জন্য সেই নীলাচল ধামে এসে ওইখানে জগন্নাথ মন্দিরের সামনে বসে থাকতো, একটু প্রসাদ পাইতো, সেইখানে পাইতে দেরি হইতো। এখন চিন্তা করছে না, ওতে ভজনের ব্যাঘাত ঘটে, ওই ড্রেনের থেকে যা আসে তাই দিয়েই পাবো। এমনি মতোভাবে সংগ্রহ করে যখন প্রসাদ মহাপ্রভু যখন প্রসাদ পাবে, সেবা করবে, এমনি সঙ্গে সঙ্গে পিছন থেকে মহাপ্রভু সে হাত ধরেছে যে রঘুনাথ, তুমি যে মহাপ্রসাদটা পাচ্ছ, এটা তো ভক্তরা প্রসাদ পেয়ে ড্রেনে ফেলে দিছে, সেইটা তুমি তুলে এনে সেবা করছো, এটা তো মহাপ্রসাদ। রাধে রাধে, হরি বলো। আমি মন্দিরে প্রসাদ পেয়ে পাই, কিন্তু তুমি যেটা পাচ্ছ এটা তো মহাপ্রসাদ। রঘুনাথ, তুমি আমাকে কেন এই প্রসাদ থেকে আমাকে তুমি কেন বঞ্চিত করবে? আমি কি একটু প্রসাদ পাও না? তুমি আমাকে কেন দিবে না? তুমি আমাকে প্রসাদ দাও। দেখেন কি হলো, মহা প্রসাদ। দেখেন, এই হচ্ছে অনুরাগী ভক্ত। তাই বললো যে এরা হচ্ছে, এদেরকে অনুসরণ করে ভজন করো, এই ছয় গোসাইকে অনুসরণ করে ভজন করো, তাহলে তোমার কোনো দুঃখ থাকবে না। এই ষড়গোস্বামীর কত সম্পদের মালিক ছিল, বিদ্যা ছিল, বিদ্বান ছিল, জ্ঞানী ছিল, গুণী ছিল, সব দিকে পরিপূর্ণ, কিন্তু সব কিছু কী করছে? জলাঞ্জলি দিয়ে, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওইখানে বৃন্দাবনে গিয়ে বসে থাকলো। রাধারানী কৃপা পাওয়া যায়। প্রতিনিয়ত এই রাধা গোবিন্দের লীলা দর্শন করে, প্রতিনিয়ত রাধা গোবিন্দের লীলা দর্শন করে, কিন্তু বঞ্চিত হয়েছিল কখন? বঞ্চিত একদিন হয়েছিল যখন বৈষ্ণব অপরাধ করে নাই, কিন্তু বৈষ্ণবে অপরাধ নিয়েছিল। সেই দিন লীলা দর্শনে বাধা হয়েছিল। এইখানে আমাদেরকে ভজন দোষটা মহাজন যারা, তাদেরকে অনুসরণ যদি করি, যে তাহলে কখনো বৈষ্ণব অপরাধ যেন আমাদের কখনো পরিবেশে না হয়। আমরা ভক্ত সঙ্গে যাব, কিন্তু কখনো আমরা যেন বৈষ্ণব অপরাধটা না করি, এর থেকে সাবধান থাকতে হবে। তাহলে তাদেরকে অনুসরণ করা হবে। এই যে ছয় গোসাই যেভাবে চললো, তখন তাদের অনুসরণ করা হবে। এটা ভজন বাবা। ভজন শিখতে হলে এগুলি ছোট ছোট জিনিসগুলি লক্ষ্য করতে হয়। এটার মাধুর্য অনেক বেশি। মাধুর্য প্রেমে ভগবান, মাধুর্য প্রেমে বশীভূত হয়ে কী করলো? ঐশ্বর্য পরিহার করে মাধুর্য রসে ভজনে চলে আসলেন বৃন্দাবনের। দেখেন, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সরৈশ্বর্য ভগবান লীলায়, কিন্তু বৃন্দাবনে এসে কী হলো? তার সমস্ত কিছু পরিত্যাগ করে মাধুর্য রসে কী করলো? সেই গোয়ালিনীর হাতে সেবা গ্রহণ করছে। ওখানে কোনো নিবেদন লেগেছে? লাগেনি। নিবেদন করা লাগে নাই, তারা শাসন করে খাওয়াইছে গোপালকে। এ খাবি না কেন? গোপাল খেতে হবে, খাইতে চায় না। ছোট আপনার সন্তান ওকে খেতে চায়, ওকে আপনাকে অনেক কায়দা কৌশলে অনেক সময় শাসন করে খাওয়াতে হয়। এই বৃন্দাবনের যে ব্রজগোপীরা, তারা ঠিক তারাও এমনিভাবে গোপালকে শাসন করে সেবা করাইছে। দেখেন, এই যে একটা মাস যে মায়েরা ব্রত করলেন, মায়েরা যে ব্রত করলেন, এই ব্রত করে সব সময় কিন্তু আপনার অন্তরটা ছিল কোন কেন্দ্রিক? অন্যান্য মাসে আপনার অন্তরটা ছিল যে সংসার কেন্দ্রিক বা বিষয় কেন্দ্রিক বা এই সমস্ত, এই দিকে আপনার লক্ষ্যটা ছিল। কিন্তু এই মাসে আপনার লক্ষ্যটা ঘুরে গেছে।
আপনার ভোর যখন 4টা বাজার সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করছেন আমাকে স্নান করতে হবে, ব্রাহ্মণ মুহূর্তে স্নান করতে হবে। স্নান করে এসে আমার গোপালকে জাগাতে হবে, গোপালকে জাগিয়ে সময় মতো ওকে সেবা দিতে হবে। কি আপনার দেখেন মনটা একেবারে কৃষ্ণগত হয়ে পড়লো পুরোপুরিভাবে। আপনার মন যতই সে এদিক ওদিক নিতে পারেন নাই, শত চেষ্টা করেও সংসারের ভিতর ছিলেন, সংসার ছেড়ে কেউ যান নাই, গেছেন নাকি এই মাসে সংসার ছেড়ে কেউ গেছেন? কেউ সংসার ছেড়ে যান নাই, সকলেই সংসারের ভিতর ছিলেন। কিন্তু তার মধ্যে দিয়ে আপনার মনটা ছিল একমাত্র ওই গোপালের ভজনে। রাধে রাধে হরি বলো। ওকে কখন কিভাবে সেবা দিব, কি দিয়ে আজকে সেবা দিলে ভালো হবে, আপনার মনে যা যা ভালো লেগেছে সেইগুলি তো দিয়েছেন। রাধে রাধে হরি বলো। তাহলে আমাদের বলছে ভগবানকে পাওয়ার জন্য তো সংসার ছাড়ার এত কি প্রয়োজন আছে বাবা? এই সংসারে থেকে ভজন করতে পারবে, কিন্তু শুধু মনটাকে একটু ঘুরিয়ে নাও। এই মাসে যেমন মনটাকে কৃষ্ণগত করে ফেললে গোপাল ছাড়া কিছু বোঝে না, গোপালের সেবা ছাড়া কিছু বোঝে না। গোপালের সেবা হয়েছে বাবা, সংসারে কাজকর্ম কিন্তু কম হয় নাই, সংসারে কাজকর্ম কিন্তু আপনি ত্রুটি বিচ্যুতি করেন নাই, সেটাও পরিপাটিভাবে করেছেন, আবার গোপালের সেবাও দিয়েছেন। তাহলে এইটা যদি আমরা একটু অনুসরণ করি, এই ভজনের ভিতর থাকি, আমার মনটা ওখানে রেখে, তাহলে আমার শুধু এই মাসে না, কোনো মাসে এই সমস্যা হয় না, কখনো সমস্যা হয় না। শুধু মনটাকে ঘুরিয়ে দাও, গোপালের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে দাও। এই যে বড় বড় মহাজনদের কথা বলা হলো, এদেরও অনেক বিশাল সংসার ছিল, কিন্তু এদের মনটা ছিল কি কৃষ্ণগত, প্রাণটা ছিল কৃষ্ণগত, তাই না? প্রাণটা ছিল কৃষ্ণগত প্রাণ। এই জন্য তাদেরকে কোনো কিছুতে আটকাতে পারে নাই। এই জন্য আমরা একটা শিক্ষা এখান থেকে নিতে পারি, এই জগৎ সংসারে আমরা সংসার করব, সব কিছুই করবো, আত্মীয় স্বজন পিতা পুত্র কন্যা সকলকে আমরা ভালোবাসবো, সব কিছুকে নিয়ে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা ভজনের থেকে দূরে সরে না যাই। শুধু আমি একা ভজন না করি, আমার সংসারে যারা আছে সবাইকে নিয়ে যদি গৌরের চরণে আত্মসমর্পণ করে সংসার করি, এই সংসারে আপনার বন্ধন কখনো ঘটবে না। জয় নিতাই, জয় গৌর হরি। এই মায়ের বন্ধন ছিন্ন করার কৌশল এইগুলি, যে ভগবানের সেবায় থাকি, স্মরণে থাকি, নববিধা ভক্তি রসে ডুবে থাকি, নববিধা ভক্তিতে ভজন করি। এটা গীতায় বারবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বললো যে অর্জুন, একটা জিনিসে লক্ষ্য করো, তুমি শুধু নববিধা ভক্তি রসে ডুবে থাকো, এইটাই তোমার উত্তম ভজন, এইটাই তোমাকে এই জগৎ সংসার থেকে মুক্তি দিয়ে নববিধা ভক্তি রসের ভিতর কমপক্ষে যে কোনো একটা তুমি অনুসরণ করো। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চনা, বন্দনা, দাস্য সখ্য, আত্মনিবেদন। হরে কৃষ্ণ। দাস্য সখ্য, আত্মনিবেদন। শ্রবণটা হচ্ছে প্রথম। আপনি শ্রবণ ইন্দ্রিয়টাকে সঠিক করেন। হরে কৃষ্ণ। শ্রবণ ইন্দ্রিয় যখন আপনার সঠিক হবে, তখন কি হবে, আপনার অন্য কথা, আন কথা, কোনো কথা ভালো লাগবে না, একমাত্র কৃষ্ণ কথা বই, আর কোনো কথা ভালো লাগবে না। হরে কৃষ্ণ। যখন আপনার শ্রবণ ইন্দ্রিয় সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে, বলে শ্রবণ কীর্তন করো, স্মরণ করো, ভজন করো, সেবা দাও, আত্মনিবেদন করো। আর ভগবানের এই নববিধা ভক্তি রসে ডুবতে হলে যে আপনার ইন্দ্রিয়গুলিকে একটু কন্ট্রোল করতে হয়। বলে কন্ট্রোলের ভিতর সমস্ত ইন্দ্রিয় সমান নয়, একটা ইন্দ্রিয়কে তুমি একটু ভালো করে ধরো। রাধে রাধে হরি বলো। একটা ইন্দ্রিয়কে ভালো করে ধরো, সেইটা হলো কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। রাধে রাধে হরি বলো। এই যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, এর ভিতরে একটাকে প্রথম ধরো শক্ত করে। একটা হলো কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বাটাকে, এই রসনাটাকে আগে ঠিক করো। জিহ্বাটাকে টাইট করে ধরো, যে হে রসনা, তুই যাই করিস আর না করিস, তুই যেন ভগবানের প্রসাদ পেলে যেন তোর ভিতর আনন্দ জাগে। রাধে রাধে হরি। ভগবানের প্রসাদ পেয়ে যেন তোর রসনার জন্য তৃপ্তি হয়। যদি এইটাকে সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া যায়। দেখেন, একটা মাস কন্ট্রোল করছেন, শুধু একটা মাস জিহ্বাটাকে সংযত করে। এই মাসে অনেক মত প্রকাশ করছে, অনেক কিছু বলছে, মানে যে
এই ভগবানের সেবা দিতে পারবে না, সে এই মাসে খাইলো, ওই মাসে সেবা করলো, বাকি কয় মাস তো সে অন্যান্য আমিষাদি আহার করবে, সে ভগবানের সেবায় অন্ন ভোগ দিবে, এগুলো করবে, এটা কি কথা? সে এই মাসটা রাধে রাধে হরি বলো, এই মাসে তার জিহ্বা সংযত হয়েছে, এই মাসে জিহ্বা সংযত হয়েছে, সে ভগবানের সেবা দিচ্ছে, সে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবে। সে যা সেবা করবে, ভগবানকে যা নিবেদন করবে, তাই সে প্রসাদ পাবে। বাকি মাসের হিসাব পরে দেখা যাবে। একটা মাস তো সে ঠিক আছে, ঠিক পজিশন আছে। অতএব আপনি যদি ভজনে তাকে নিতে চান, এক চোটে কোনো কিছু, রোমান শহরটা একবারে কখনো গড়ে ওঠে নাই। আপনি যদি তাকে দূরে সুরে ফেলে দেন যে আমিষ ভোজি লোক, সে আমার কাছে আসতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, আমাকে ছুঁইতে পারবে না, আমাকে ধরলে পড়া আমার সব কিছু চলে যাবে, আমার জাত সব নষ্ট হয়ে যাবে, এইগুলি দরকার নাই বাবা। মানুষকে দূরে সুরে ফেলে দেন না। মানুষের ভিতর ভগবান, মানুষের ভিতর যদি ভগবান দেখা না যায়, এই সারা বৃন্দাবন ঘুরেও ভগবান দর্শন করা সম্ভব হয় না বাবা। এই জন্যই বলছে, তুমি যদি ভগবানকে দেখো, আগে ওই ভক্তের হৃদ মন্দিরে ভগবান দেখো, কাউকে তুমি ছুঁড়ে ফেলে দিও না। এই বিচারের ভিতর যায় না, বিচার মার্গে গেলেই বিপদে পড়ে যাবে। রাধে রাধে হরি বলো। এই জন্যই সকল ভক্তের ভিতরে ভগবান আছে। সে যেভাবে ভজন করছে, যে যথামাং প্রপদান্তে তাঙ্গি তথৈব ভজামি অহম মম বর্ত অনুবর্তনে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণ ভগবান এই শ্লোকটা কেন বললো? এই শ্লোকটা একটা শ্লোক যদি জীবনে আস্বাদন করেন, আপনার ভিতর কোনো অহংকার থাকবে না, কুলের অহংকার থাকবে না, জাতের অহংকার থাকবে না, আপনার জ্ঞানের অহংকার, ধনের অহংকার থাকবে না। একটা শ্লোককে যদি আপনি নিজের হৃদয়ঙ্গম করতে পারেন, আমরা শ্লোক উচ্চারণ করে আওড়াই, কিন্তু আমি কখনো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি না। ব্যর্থতা এখানে। ভগবান ওপেন কথা বললো, যে যথামাং, যে যেভাবে ভজনা করছে তার ভজনই সঠিক। একজন শিবের উপাসক, শিবের উপাসনা করছে, সে শিব বৈষ্ণব, শিব দেবের দেব, মহাদেব, সমস্ত দেবতারও দেবতা। হ্যাঁ, সে শিবের ভজন করছে, তাকে নিয়ে আপনি কটাক্ষ কেন করতে যাবেন? যে যেভাবে ভজনা করছে, একজন বাবা লোকনাথের সেবা দিচ্ছে, একজন সে গৌরের সেবা দিচ্ছে, একজন গোবিন্দের সেবা দিচ্ছে, একজন হরিচাঁদের সেবা দিচ্ছে, এতে আপনার এত আপত্তি কেন? যে ভজন, যে যথামাং প্রপদান্তে তাই ততই ভজন, যে যেভাবে ভজনা করছে, ভগবান বলছে আমি সেইভাবেই তাকে কৃপা করবো, এর জন্য তুমি চিন্তা করো না। তাহলে আমরা কেন বিভাজনে যাই? এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে। বিভাজন থেকে বেরিয়ে এসে যে পথে আছে সেই পথেই গোবিন্দ তাকে কৃপা করবে। আপনি একটু নিজে সংযত হয়ে তারটাকে মূল্যায়ন করার চিন্তা করেন। পরমত সহিষ্ণুতা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর না আসবে, পরের মতটা যতদিন মেনে নিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার খুঁটিনাটি ভাবনার ভিতর থাকবেন। আপনি মনে করেন আমার ভজনই উত্তম, এটা ঠিক না। ভগবান কাকে কখন কার ভিতর দিয়ে কিভাবে কৃপা করবে এটা বলা যায় না। যদি এতই হতো, তাহলে কেন ভগবান এত জায়গা রেখে সেই মুসির গর্তের ভিতর গিয়ে রাধে রাধে হরি হলো? হ্যাঁ, এত কিছু সব জায়গায়, এত জায়গা ছেড়ে দিয়ে মুসির সেই গর্তের ভিতরে, উপরে সেই চামড়া ভিজনে গর্তের ভিতর গিয়ে, হ্যাঁ, সেইখানে যে মা গঙ্গা, ওইখানে গিয়ে অবস্থান করলেন, আর জায়গা পেলেন। তাহলে শুদ্ধ ভক্তের দ্বারে ভগবান বাধা থাকে, এটা স্বীকার করতে হবে। শুদ্ধ ভক্তের দ্বারে ভগবান বাধা থাকে, সে ঋষি হোক, মুসি হোক, হাড়ি হোক, হোক, যে কুলে তার জন্ম হোক, হ্যাঁ, যে কুলে তার জন্ম হোক, তাতে কিছু আসে যায় না। তার যদি ভজন শুদ্ধ হয়, সেইখানেই ভগবান অবস্থানে, ভগবান তাকে কৃপা করে। এই জন্য যারা যে ভজনের পথে আসি, সবার জন্য মঙ্গল হয়, সকলের কল্যাণ হয়। এবং যে সমস্ত ভক্তরা একটা মাস ব্রত করেছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছি, হে গোবিন্দ, একটা মাস কষ্ট করেছে, কিন্তু এরা তোমার পরিপাটি করে সেবা দিবে, এই যোগ্যতা তাদের নেই। তুমি অদোষ দরদি, সমস্ত দোষ অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি এদের হাতে যেন বাকি দিনগুলো এরা তোমার সেবায় ভর্তি থাকতে পারে। এবং যারা এই সেবাটা দর্শন করছে, এবং যারা এই সেবার সামগ্রী সংগ্রহ করে দিয়েছে, অনেকে করতে পারে নাই, ভগবান যেন তাদেরকেও, হরে কৃষ্ণ, যারা করতে পারে নাই, তার অন্তর তো বলছে, হয়তো
পরিবেশগত কারণে সে পারে নাই, বিভিন্ন কর্মের ভিতর থাকে, কিন্তু তার মন তো আছে যে এইটা কিন্তু করতে পারলে খুব ভালো। ভগবান, হে গোবিন্দ, হে রাধা দামোদর, তোমার চরণে প্রার্থনা রাখছি তারাও যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়, তোমার কৃপা থেকে বঞ্চিত না হয়। এবং যারা আজকে এই যে পরিমণ্ডলে এসেছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার লালসে, ভক্ত সঙ্গ করার লালসে, ভক্ত সঙ্গ করলে পরা জীবের ত্রিতাপ জ্বালা চলে যায়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক সমস্ত জ্বালা থেকে মুক্তি পেয়ে তারা অনায়াসে গোবিন্দের চরণ প্রাপ্তি হয়। অতএব সকলের জীবন সুন্দর হোক, সকলেই যেন তোমার ভজন বিলাসী হয়, সকলের